আসসালামু আলাইকুম। আমি হোমমেকার মুন্না ব্লগসের মুন্নি। আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সব ভালো আছে। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব একটা কাবাবের রেসিপি। তো এই রেসিপিটা খুব সহজ আর হচ্ছে গিয়ে খুব আপনার খরচবিহীন, আর হচ্ছে গিয়ে আপনি যে জিনিসটাকে হয়তো বা ইগনোর করতেছেন বা ফেলে দিচ্ছেন সেটাতে দিয়েই কিন্তু আমি একটা কাবাব বানাবো। তো সে পর্যন্ত আশা করছি আমার সঙ্গে থাকবেন এবং একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। অবশ্যই একটা লাইক দিবেন। তো মাঝে মাঝে এখন আর ভিডিও দিতে ইচ্ছে করে না, কারণ ভিউজ এক একদিন যদি একটু ভালো হয় তারপরে আবার কয়েকদিন একেবারেই অবস্থা খারাপ থাকে। কেন এমনটা হয় ঠিক জানি না। আসলেই বারবারই ভাবি যে ইউটিউব ছেড়ে চলে যাব, কিন্তু পারছিও না। সবার প্রতি কেন যেন একটা মায়া জন্মে গিয়েছে। আর হচ্ছে গিয়ে যদি কারো ভিডিও একদিন কেউ যদি না দেন আর কি, কাউকে যদি আমি একদিন ইউটিউবে না দেখি তাহলেও কেন জানি ভালোও লাগে না। তাদের কমিউনিটিতে গিয়ে মানে কি বলে কমেন্টস করি বা খোঁজ করি কেন দিল না এই সেই আর কি। তো আমার কাছে আসলে এখানে এসে যে আমি বলবো না যে আমার কাছে খারাপ লাগে, আমার কাছে অবশ্যই ভালো লাগে। আমি অনেকের অনেক ভালোবাসা পেয়েছি, নিঃস্বার্থভাবে ভালোবাসা। বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষের সাথে পরিচিত হতে পেরেছি। অনেকে আমাকে চিনতে পেরেছেন, অনেকে আমাকে খুব ভালোবাসেন। তার জন্য আসলে ছেড়েও যেতে পারছি না। তো যাই হোক, চেষ্টা করে যাচ্ছি, যদি হয়তো হবে। তবে আমার 1 বছর হয়ে যাওয়ার কারণে আর যেহেতু আমার ওয়াচ টাইমটা ফুলফিল হচ্ছিল না, 4000 হয় নাই, তার কারণে কিন্তু আমার ওয়াচ টাইমটা অনেকটাই কেটে গিয়েছে। এখন দিনে হয়তো বা কোনো দিন 2 ঘন্টা, 3 ঘন্টা বা 5 ঘন্টা এখন আস্তে আস্তে করে অ্যাড হচ্ছে। জানি না এটা কতদিন চলবে। যদি ভিডিওগুলো আরেকটু ভালো হতো তাহলে হয়তো বা আমি আমার লক্ষ্যে পৌঁছে যেতে পারতাম আস্তে আস্তে করে। তো যাই হোক, চেষ্টা করে যাচ্ছি। আর আপনারা যদি আমার সঙ্গে থাকেন তো অবশ্যই আমি আমার লক্ষ্যে পৌঁছতে পারবো। তো এখানে আপনারা দেখতে পেলেন যে আমি মাছ জাল করে নিচ্ছিলাম। এই মাছগুলো আমার রান্না মাছ ছিল। তো আমি সেখান থেকে হয়তো বা অনেক সময় দেখা যাচ্ছে কি আপনার তরকারিটা খাওয়া হয়ে যাচ্ছে, 1 পিস মাছ থেকে গিয়েছে, এই মাছটা খাওয়া হচ্ছে না, বা জাল করে রেখেছেন পরের দিনও খাবেন মনে করেছেন কিন্তু খাওয়ার হচ্ছে না। তখন এটাকে খুব যত্ন সহকারে আপনার ডিপ ফ্রিজে তুলে রাখবেন। তো আমিও কিন্তু ঠিক সেমভাবেই 1 পিস 2 পিস করে এভাবে জমিয়ে রেখে দিয়েছিলাম। তো মাঝে মাঝে অবশ্যই এটাকে এমনিতে ঝুরি করে শাক দিয়ে রান্না করি। আজ ভাবলাম যে না, একটু কাবাব করি, তো হয়তো বা খাওয়া হয়ে যাবে। তো এই মাছগুলো কিন্তু পাঙ্গাস মাছ আর মাছের কোলের পিস ছিল। তো আমার মেয়ে কেবল মাছের কোলের পিসটা খায়, আর কেউই তেমন একটা খেতে চায় না। তো মাছটা রান্না করলে অবশ্য থেকে যায়, তো রেখে দিয়েছি। তারপরে 2 পিস রুই মাছ ছিল, আর হচ্ছে গিয়ে 1 পিস অবশ্য মাগুর মাছ ছিল। তো সেগুলো সবগুলো একসাথে নামিয়ে আমি জাল করে নিয়েছি। তারপরে কাটা বেছে নিয়েছি, তাও দেখতে পেলেন। তারপরে পেঁয়াজ আর কাঁচামরিচটাকে ভেজে নিয়েছি। তো একটু ভালো লাগার জন্য, গন্ধটাকে দূর করার জন্য আমি ভাবলাম যে একটু ঝুরি করে নিই। তো দেখতেই পেলেন যে আমি কিন্তু মাছটা দেওয়ার পরে জিরা ধনিয়ার গুঁড়া, হলুদ মরিচ, তারপর হচ্ছে গিয়ে সামান্য লবণ, তারপরে সয়া সস, তারপর হচ্ছে গিয়ে একটু এই যে টমেটো সস দিলাম, এভাবে রান্না করে নিয়েছি। আর হ্যাঁ, যখন মাছগুলো আমি জাল করেছিলাম ফ্রিজ থেকে নামিয়ে, তখন সামান্য একেবারে আপনার 2 আঙ্গুলের চিমটি দিয়ে সামান্য একটু খাবার সোডা দিয়ে দিয়েছিলাম, যাতে মাছের যে একটা গন্ধ, বাসি গন্ধ, সেটা যেন না থাকে। তো এই তো আমার মাছটা কিন্তু ঝুরি করা হয়ে গেল। এটা এবার নামিয়ে রেখে দিচ্ছি। আর আগেই তো কাটা বেছে নিয়েছিলাম, তারপরেও কিছু কাটা তো থেকেই গেল। তো এভাবে আমি রান্না করতে করতে কিন্তু কাটাগুলো বেশি উঠেছে, আর এক এক করে আমি তুলে ফেলে দিচ্ছি। তো এই তো মাছটাকে ঠান্ডা করার জন্য আমি এক পাশে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ। তারপরে আমি একটা বাটিতে আমি ঢেলে নিচ্ছি। তো আমার মেয়ে কিন্তু এখান থেকে একটু মাছ খেয়ে বললো যে আম্মু, খাবারটা কিন্তু অনেক টেস্টি হয়েছিল। আমার ছেলেও একটু খেয়েছে, ও ভাবছিল এটা টুনা মাছ। ও বলতেছে আম্মু এটা কি? আমি বলতেছি যে টুনা মাছ ঝুরি করেছি। তো সেও বিশ্বাসও করেছে। তারপরে আর বলি নাই যে এটা কী মাছ। তারপরে সে খেয়ে নিয়েছে। তো আমার মেয়ে বললো যে আম্মু একটু রেখে দাও এখান থেকে, আমি ভাত দিয়ে খাবো। তো এই জন্য আমি একটু তুলে রেখে দিয়েছিলাম। তারপরে কিন্তু ওরা 3 জনে কিন্তু এইটুকু মাছ ভাগ করে খেয়েছিল, তিতলি, মাইন আর হচ্ছে কি ওদের বাবা। আমি অবশ্য খাই নাই। তো আমি অবশ্যই যে বাকিটুকু রেখে দিয়েছি কাবাব করার জন্য। তো এটা অবশ্য গত শুক্রবারে করেছিলাম, যেদিন আমি আমার শ্বশুরবাড়িতে গিয়েছিলাম সেই দিন। তো আমি ব্রেড ক্রাম্ব দিয়ে দিলাম আর 1 ফালি লেবুর রস দিয়ে দিচ্ছি, যাতে মাছের গন্ধটা একদমই না থাকে, তার জন্য। তারপরে ইয়েলো মাস্টার্ড পেস্ট ছিল আমার বাসায়, সেটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে নাও দিতে পারেন, একটু সরিষার তেল দিয়ে দিলেই হয়ে যাবে।
তো সেটা দিয়ে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। আর এর আগে তো আমি সব ধরনের মশলাই দিয়ে দিয়েছিলাম, আর আমি কিন্তু গরম মশলা পাউডারও দিয়ে দিয়েছিলাম জুড়ি করার সময়। তো আমার এই গরম মশলা পাউডারটা আমি ঘরে তৈরি করেছি। কাবাব, গরু মাংস, মুরগির মাংস, বিরিয়ানি, যে কোনো মানে কি বলে রান্নার সাথেই কিন্তু ওই মশলাটা দেওয়া যেতে পারে। তো আমি সেখান থেকে একটু মশলা এখানেও দিয়ে দিয়েছিলাম। তো এই তো মেখে নিচ্ছি। তারপরে দেখলাম যে একটু শক্ত হয়ে গেল, তারপরে আবার দিয়ে দিচ্ছি কিন্তু একটা ডিম ভেঙে। তো আপনারা এখানে ইচ্ছা করলে কিন্তু আলুটাকে সেদ্ধ করে ম্যাশ করেও দিতে পারেন। তো আমি আর আলু সেদ্ধ করি নাই, আর দিয়েও নাই, ব্রেড ক্রামে দিয়ে দিলাম। তারপরে যখন ডিমটা দিয়ে দিলাম তখন দেখলাম যে আবার একটু নরম নরম হয়ে গিয়েছে। তারপরে আবার দিয়ে দিচ্ছি আবার একটু ব্রেড ক্রাম। তো আমার এই ব্রেড ক্রামটাও ঘরেই তৈরি করা ছিল। অনেক সময় ব্রেড আনলে 2-1 পিস করে থেকে যায়, সেটা ফেলে না দিয়ে আমি ডিপ ফ্রিজে তুলে রাখি। যখন একসাথে অনেকগুলো হয়ে যায়, জমে যায় আর কি, তখন একসাথে নামিয়ে আমি চুলার নিচে দিয়ে মুচমুচে করে নিই। তারপরে ব্লেন্ডারে জারে করে ছোট ছোট টুকরো করে ব্লেন্ড করে নিই, আর ওইভাবেই হয়ে যায় আমার ব্রেড ক্রামটা। তো আপনারা কিন্তু এইভাবে অল্প খরচে বা যে কোনো ছোটোখাটো জিনিস দিয়ে কিন্তু পরিবারের অনেক সাশ্রয় করে নিতে পারেন, যেমনটা আজকে আমিও করে নিলাম। এই কাবাবটা আপনি যে কাউকে খেতে দিলে সে কিন্তু স্বাচ্ছন্দ্যে খেয়ে নেবে, আর খেয়ে কিন্তু আপনাকে বাহবাই দিবে। আর সে বুঝতেই পারবে না যে আপনি এই পাঙ্গাস মাছ বা বাসি এই মাছগুলো বা ফেলে দেওয়া এই মাছটা দিয়ে আপনি তাকে কাবাব করে খাইয়ে দিয়েছেন। তো আমি কিন্তু সেদিন আর এই কাবাবগুলো বানাই নাই, আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফ্রিজে রাখার কারণে একটু কেমন যেন শক্ত শক্ত হয়ে গিয়েছে। তারপরে আমি এটাকে ভালোভাবে হাত দিয়ে চটকে নিয়েছি, তারপরে যে কাবাবের শেপ দিয়ে নিচ্ছি। তো আমি সবগুলো কাবাবই বানিয়ে নিচ্ছি। তো এগুলো কিন্তু আপনি পোলাও, ভাত, যে কোনো কিছুর সাথেই খেয়ে নিতে পারবেন। তো আমরা কিন্তু সেদিন মানে যখন প্রথম ভেজেছিলাম, তো দুপুরবেলা কিন্তু আমরা 4 জন ছিলাম, তো 5টা ভেজেছিলাম। আর তারপরে অবশ্য রাতের বেলা আমাদের মেহমান আসছিল, যে সেদিন তো দেখেছিলেন আমাদের আহবাব সাহেব এসেছিল শনিবারে। তো তারা আসার পরে অবশ্য সেগুলো ভেজে নিয়েছিলাম। তারপর আমরা সবাই মিলে খেয়ে নিয়েছিলাম। খেতে কিন্তু সত্যি দুর্দান্ত হয়েছিল। আর আপনারাও আশা করছি এইভাবে মাছগুলো 1 পিস 2 পিস জমিয়ে নিয়ে আপনারা ওই ধরনের কাবাব বানিয়ে নিতে পারেন, আর পরিবারের সবার মনটাকে জয় করে নিতে পারেন। দেখবেন সবাই দিল খুশ করে খেয়ে নিয়েছে। তো আমার এগুলো কিন্তু ফটাফট খাওয়া হয়ে গিয়েছিল। তো এই তো চুলায় তেল দিয়ে দিলাম। যে বললাম যে দুপুরবেলা আমরা 4 জন খাবো, তার জন্য 5টা ভেজেছি, আর আমার মেয়ের জন্য 1 পিস বেশি ভাজলাম আর কি, নয়তো 4 জনের জন্য 4টাই হতো। তো যেহেতু দেখলাম যে এটাকে খুব বেশি পছন্দ করতেছিল, তার জন্য আমি 5টা ভেজে নিয়েছি। আর এখানে কিন্তু দেখেন শব্দের কোনো অভাব নেই। আজ কিন্তু শব্দ হচ্ছে আকাশে মেঘ ডাকতেছিল, সেই শব্দটাই গুড়ুম গুড়ুম শব্দ হচ্ছিল। আর প্রচুর বৃষ্টি হচ্ছিল আজ দুপুরবেলা। আমি তো ভয়েস দিচ্ছি দুপুরের একটু পরে, দেখলাম যে ঘরটা নিরিবিলি আছে, তার জন্য ভয়েসটা দিয়ে দিয়েছিলাম। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। যদি এ পর্যন্ত কেউ আমার সাথে থেকে থাকেন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার সাথে নতুন এড হয়েছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আমি সময় মতো আপনাদের কাছে চলে যাব। আশা করছি সে পর্যন্ত অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।